হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হয়েছে ভোর 5:30। তো দেখো প্রতিদিনের রুটিনে চলে এলাম। তো প্রথমে ঠাকুর প্রণামটা সেরে নিচে চলে এসেছি, আর এই যে একটু গরম জল করে নিয়ে খেতে বসে পড়েছি। আর ওইদিকে যে ছোলা বাদামগুলো দেখালাম না, ওটা গত পরশু ভিজিয়ে রেখেছিলাম। তো গত পরশু তো সবগুলো খেতে পারিনি, তো কিছুটা রয়ে গেছিলো, তো ওইগুলোকে একটু জল দিয়ে ধুয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, বেশ সুন্দরই আছে। তো এখন বসে একটু গরম জল খেয়ে নিচ্ছি। তো গরম জল খেয়ে একটু ব্যায়াম করব, তারপর সংসারের কাজকর্ম। তো এখন বাজে সকাল 6টা মতো, আর চারদিকটা কত পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো পৌষ মাসের দিকে কিন্তু এই সকাল 6টার সময় কিন্তু বেশ ভালোই অন্ধকার থাকতো, কারণ আমি তো প্রতিদিনই ভোরে উঠি, তো জানি যে 6টার সময় কিন্তু বেশ ভালোই অন্ধকার থাকতো। কিন্তু এখন বেলাটা বেশ বড় হয়েছে, তো সেই কারণে দেখো 6টার সময় কিন্তু চারদিকটা বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে আমাদের ঘরগুলো এত অন্ধকার, বাইরে যদি দরজা জানালা যদি না খোলা হয়, বাইরে কটা বেজেছে কতটা রোদ বেরিয়েছে কিছুই বোঝা যায় না। তো তাই দরজা জানলা সমস্ত খুলে এখন দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ওইদিকে বাবু কিন্তু এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, তো তাই ওকে ডাকছি, ওর টিউশন আছে। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে চা খেয়ে মাঠে চলে গেছে। আর আমি এদিকে ঝাঁটগুলো দিয়ে দিচ্ছি, আর অফ ক্যামেরাতে বাসনটাও ধুয়ে নিয়েছি। তো আজকে তো বাসন গতকাল রাতে ধুতে পারিনি, তো সেই কারণে পুকুর পাড়ে সমস্ত ভেজানো ছিল, তো সেগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। আর এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো ঝাঁট দেওয়ার সময় এই যে এখানটা লাইটটা জ্বলে, তো সেই কারণে কিন্তু এখানে সকালবেলা দেখি মাকড়সার জাল বেঁধে বসে থাকে। তো প্রতিদিনই ওরকম একটু ঝাঁটানোর সময় ঝাঁটাটা উপর থেকে একটু বুলিয়ে নিই, তাতে কি হয় পরিষ্কার থাকে, এই আর কি। এখন দেখো ঘরের ভেতরগুলো ঝাঁট দিয়ে এখন বাইরটা চলে এসেছি বাইরে ঝাঁট দিতে। তো এই যে ঝাঁটাটা আমার কতটা লম্বা দেখতে পাচ্ছ। তো লম্বা ঝাঁটাতে না ঝাঁট দিতে বেশ ভালোই লাগে, আর কোমরটা বেশি ঝুঁকাতে হয় না। কিন্তু এই ঝাঁটাটা যেমনই লম্বা তেমনই মোটা, তো সেই কারণে ঝাঁটাতে খুব অসুবিধা হচ্ছিল। অসুবিধা বলতে এক হাতে তো মুঠোটা ধরা যাচ্ছিল না, তারপর এত ভারী যে আমার হাত ব্যথা করছিল। তো যাই হোক, মোটামুটি পুরো বাড়িটাই আমি ঝাড় দিয়ে দিয়েছি। আর অন্যান্য সময় তো তোমাদের দাদাভাই ঝাড় দিয়ে দেয়, কিন্তু এখন এখন বলতে এই 3 মাস কিন্তু আর তোমাদের দাদাভাইকে ঘরের কাজে সেরকম কোনো কাজেই আমি পাবো না। তার কারণ 3 মাস তো মাঠে জল চালাতে হবে, তো সেই জন্য ও খুবই ব্যস্ত থাকে মাঠের কাজে। তাই আর এখন আর ঘরের কোনো কাজকর্মে সেরকম ও সাহায্য করতে নমস্কার পারে না। বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন বসে পড়েছি। এই যে একটু ছোলা বাদাম নিয়েছি, আর সাথে এই যে আমার অদ্রিজা চলে এসেছে পড়তে, তোকে পড়াতে বসেছি। তো পড়িয়ে উঠে আবার বাকি কাজগুলো সারবো। তো এখনও বিছানাটা গুছানো হয়নি, বিছানা গুছানো বাকি আছে। আর তোমাদের দাদাভাই গতকাল সবজি বাজার করে নিয়ে এসেছিলো, তো গতকাল তো আর গুছাইনি, তো সেগুলো গুছিয়ে রাখবো। তো চলো সাথে থাকো, কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন পড়িয়ে নিই, পড়িয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো অদ্রিজাকে পড়িয়ে উঠে দেখো মুড়ি খাওয়ার করে নিলাম। তো বেগুনি করেছি, একটু নারকেল ছিল, নারকেল কুচিয়েছি, সাথে বাদাম ভাজা। তো এই দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। তো তোমাদের দাদাভাই চলে এসেছে, তো ওকেও দিয়ে দিলাম, সাথে আমিও খেয়ে নিলাম। তো বাবু তো এখনও আসেনি টিউশন থেকে, তো টিউশন থেকে আসলে খাবে। আর এইদিকে দেখো বিড়ির যে বড়িগুলো দিয়েছিলাম, তো বড়িগুলোকে তো কালকে উল্টে দিয়েছিলাম, তো আজকে আবার একটু রোদে দিয়ে দিচ্ছি। তো এখনও ভালোভাবে শুকায়নি, তো সেই কারণে একটু রোদে দিয়ে দিচ্ছি। আর আজকে না রোদটা ভীষণ সুন্দর বেরিয়েছে, বেশ একদম চকচকে রোদ। তো বেশ ভালোই রোদটা বেরিয়েছে, আশা করছি আজকে কিন্তু শুকিয়ে যাবে বড়িগুলো। আর তারপর তো তোমাদের সাথে দুপুরে রান্না বান্না কোনো কাজই আর শেয়ার করতে পারিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম। অনেক ব্যস্ত বলতে
তিনজন মজুর হয়েছে, তাদেরকে মুড়ি খেতে দিলাম। তারপর ভাত রান্না করা, তরকারি সমস্ত কিছু অফ ক্যামেরাতেই সেরে ফেলেছি। আর এই যে দেখো আজকে হয়েছে মাংসের ঝোল, আর তার সাথে হয়েছে কুমড়ো আর বাঁধাকপির গতকালের মতো একটা ঘন্ট। কিরে কেমন হয়েছে রান্না? ভাই বোনকে খেতে দিয়েছি। দারুণ দারুণ। জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে মাংস, তো সবাই জল দিয়ে ভাত খেলো, এত সুন্দর হয়েছে ঝোলটা। খাচ্ছে, এখনো তোমাদের দাদা ভাই আসেনি। আর তিনজন পিসুমণি চলে আসুন, খাবার নিয়ে যাবে মাঠে, তো দুয়ারে বসবেন খেতে দিয়ে। দেখো এখন বাজে বিকেল 3টে, তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমি একটু মুড়ি আর ঝুড়ি ভাজা করে নিয়ে বসেছি। তো আজকে আর নিজের জন্য আর নিরামিষ ভাত রান্না করলাম না, তো ভাবলাম যে মুড়িটাই খেয়ে নিই। আসলে ইচ্ছা আর করলো না। তো এইমাত্র খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে এই সমস্ত গুছিয়ে ওই আমিষ নিরামিষ করতে আমার সত্যি ভীষণ বিরক্তি লাগে। জন্য ভাবলাম যে না থাক, এখন আর ভাত খাবো না। তারপর অনেকটা দেরিও হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে না মুড়িটাই খেয়ে নিই। বরং সন্ধ্যের দিক করে একটু ভাত বসিয়ে দেবো, সবাই খাবে, আর আমিও একটু অল্প করে নিরামিষ ভাত করে নেবো আলাদা করে। তো মানে আলাদা হাঁড়িয়ে করলে সবাই খেলো, আমিও নিরামিষটা খেয়ে নেবো। আসল কথা কি বলো তো, মানে বড় হাঁড়িটা তো আজকে আমার মাজা হয়নি, আর ছোটো হাঁড়িতে ভাত রান্না করলে সবার জন্য কিন্তু কুলাতো না। তিনজন মজুর আছে, তারপর আমরা তিনজন, আবার পিসুমণি তো ওরা আছে, তো সেই কারণে সবাইয়ের ভাত হতো না। তো সেই জন্যই আমি বড় হাঁড়িটাই বসিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে আর ভাত রান্না করলাম না। এখন বাজে তো চলো, আলু ভাজা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আর 3টে, গরম গরম আর আলু এখন ভাজা আমি দিয়ে কিন্তু মুড়ি খেতে মুড়ি আমার আর বেশ আলু ভালো ভাজা আর লাগে। আলু ঝুড়ি ভাজাটা ভাজা আমার নিয়ে খুব বসেছি। প্রিয়। তো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো মুড়ি খেয়ে দিয়ে দেখো বড়িগুলো তুলে নিয়ে চলে এলাম। তো বড়িগুলো শুকিয়ে গেছে, তবে আরও একবার রোদে দিতে হবে। এই যে দেখো ভেঙে দিচ্ছি, বেশ ভাঙা হয়ে যাচ্ছে। তবে কি বলো তো, বড়িগুলো সেন্টটা এত সুন্দর উঠেছে না, দারুণ সুন্দর সেন্ট উঠেছে, কিন্তু মানে যতটা নরম হওয়ার কথা ছিল ততটা কিন্তু নরম হয়নি, এই আর কি। তো তারপর এই যে দেখো দুপুরের জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে নিলাম। আর আজকে না সকাল থেকে বিছানা তোলা হয়নি, তো বাবুর বিছানাও তোলা হয়নি আর আমার বিছানাও তোলা হয়নি, তো সেই কারণে এখন বিছানাগুলো তুলে নিচ্ছি। আসলে কি বলো তো, বেলাটা একটু বড় হয়েছে ঠিকই কথা, কিন্তু কাজ করে না সময় কুলানো যাচ্ছে না, এতটাই কাজ। মানে সেই জন্য তোমাদের সাথে সেইভাবে আমি মানে সব কাজ শেয়ারও করতে পারছি না, কারণ মানে সময়ের ব্যাপার তো, কারণ মানে সময়ে সব কিছুটা করতে হবে। তাড়াহুড়ো করে রান্না করা, মুরগিদেরকে টাইমে খেতে দেওয়া, তো এই সমস্ত করতে গিয়ে আর ব্লগ করা আমার হচ্ছে না। মানে ভিডিও করে মানে কাজ করতে তো অনেকটাই দেরি হয়, তো সেই কারণে আর ব্লগ আমি সেইভাবে শেয়ার করতে পারছি না। তো এখন চলে এসেছি বিছানাটা গুছাতে। তো দুটো বিছানাই এখন ভালোভাবে গুছিয়ে নেব। তো তারপর আবার সোহম আসবে, সোহমকে পড়াবো, পড়িয়ে উঠে আবার রাতে রান্না। তো কাজের তো শেষ নেই, 24 ঘন্টাও আর সময় কুলাতে চাচ্ছে না। মনে হচ্ছে 24 ঘন্টার জায়গায় যদি 48 ঘন্টা সময়টা হতো, তাহলে হয়তো একটু রেস্ট পেতাম বা কিছু। তো আজকে সেই যে সকালে উঠেছি 5টা 5:30টার সময়, তো সেই থেকেই চলছে কাজ, এখনও কাজ কোনো ছুটি হয়নি। একদম সেই যখন খেয়ে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে যখন শুতে যাব, তখন প্রায় ওই 10টা 10:30টা মতো বাজবেই। তো সারাদিন মানে একটু বসারও আজকে কিন্তু সময় পাই। সারাদিন কাজ করে করে কাজ শেষ করতে পারা যাচ্ছে না। তো এখন বাজে বিকেল 5টা, তো সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন একটু নিজে ফ্রেশ হলাম। তো তারপর আবার রাতে রান্নাবান্না আছে, আবার সোহম আসবে পড়তে, তো ওকে পড়াবো। তো বেলাটা একটু বড় হয়েছে, কিন্তু তবু কিন্তু মানে কাজ করে সময় মানে কুলাতে পারা যাচ্ছে না, এতটাই বাড়িতে কাজের চাপ। তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো সাথে থাকো, সোহমকে পড়িয়ে উঠে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। সোহমকে পড়িয়ে উঠে এখানে ভাত একটু বসিয়ে দিয়েছি, আর আলু আর শিম ভাতে দেব, আর বড়ি দিয়ে আজকে মাখাবো। তো আলুগুলোকে আগে দিয়ে দেব, তারপর ভাতটা যখন ফুটবে তখন শিমগুলো দেব। এখন থেকে দিলে কিন্তু শিমগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। দেখো বাবু মুড়ি খেয়ে গেছে, তো থালাটা পড়ে আছে, আর তোমাদের দাদাভাই চা খেয়েছে। তো সব কিছু
রেখে দিয়ে চলে গেছি। তো একবারে রান্না করে বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো। তো এই যে দেখো, আজকে যে বড়ি দিয়েছিলাম, তো ওই বড়িগুলোকেই ভেজে নিচ্ছি। আর বড়িগুলো থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো তোমাদের, সত্যি বন্ধুরা ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। তো ভাবলাম আজকে নিজের হাতে দেওয়া বড়ি ফার্স্ট আমিই খাবো, আমি নয় মানে সবাই খাবে। তো আজকে ভাবলাম নিজের হাতের বড়িটাই ভেজে নিই। মাসিমণি যে বড়িগুলো দিয়েছে সেগুলোও আছে, কিন্তু আজকে ভাবলাম যে না, এইগুলোকেই ভেজে নিই। তো এই যে দেখো, আমার বড়ি ভাজা হয়ে গেছে। তো বড়িগুলো কিন্তু মানে কি বলো তো, মানে অতটা নরম হয়নি। মাসিমণিরা যতটা নরম করতে পারে আমি কিন্তু অতটা নরম করতে পারিনি, তবে কিন্তু টেস্টটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছে। আর এদিকে দেখো আমার ভাত ফুটছে, ভাতটাতে একটু জল দিতে হবে। আর মাংস আছে দুপুরের, মাংসটা গরম করব। আর আমার আলু আর একটু সিম করে গরম গরম মাখিয়ে ব্যাস সুন্দর খাওয়া হয়ে যাবে। ভাতটা অনেকটাই বাকি আছে এখনো। তো চলো ভাতটা হতে থাক, আর আমি এদিকে একটু ফোন দেখি। দেখো একেবারে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে এলাম। তো একটু স্কিন কেয়ারও করে নিলাম। আর এই যে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে। তো এখনো পর্যন্ত আমি ঘুমাইনি, এখন বাজে রাত্রি 10:30। তো ভিডিওগুলোকে এডিট করলাম, এডিট করার পর তারপর তোমাদের সামনে এলাম। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় ওই 9টার দিক করে হয়ে গেছে খাওয়া দাওয়া। তারপর সমস্ত রান্নাঘর গুছিয়ে মোছা ধোয়া করে সমস্ত কিছু গুছিয়ে তারপর নিজে একটু স্কিন কেয়ার করলাম, স্কিন কেয়ার করে তারপর তোমাদের সামনে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমার বেশ ভালো লাগে, তোমাদের মূল্যবান মতামত আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো তার জন্য প্লিজ সবাই কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো।